আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক মানুষের এটা অজানা এবং এটা জানা জরুরি। আজকে শুধু এতটুকু বলবো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আমি কিছু কিতাবের নাম বলি যেগুলো আপনাদের জানা উচিত। প্রথম সহিহ বুখারী 1 নম্বর কিতাব, আমরা সকলেই জানি, এটা নিয়ে কোনো কথা নেই। দ্বিতীয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আরো কিছু কিতাব, যেমন তারিখুল কবির। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বয়স যখন 18 বছর, সেই সময়তে তিনি সহিহ বুখারীর পূর্বেই তিনি তারিখুল কবির গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিভিন্ন সাহাবী থেকে, তাবেঈ থেকে সকলের জীবনী তিনি আলোচনা করেছিলেন, যারা অত আদিলের উপরে ইলমু রিজাল প্রসঙ্গে তিনি আলোচনা করেছিলেন। এই বুখারীর লেখার ধাঁচ ছিল যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে যখন আলোচনা করেছেন, মুহাম্মদ নামের যত রাবি আছে সেই রাবিগুলোকে তিনি সংকলন করেছেন, সাহাবা তাবেঈ যেগুলো ছিল। তারপর তিনি আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ, মানে আলিফে অক্ষরে কতজন সাহাবী আছে তাদের সমস্ত জীবনী তিনি আলোচনা করেছেন, তারিখুল কবির। আরেকটা গ্রন্থ পাওয়া যায় তারিখুল আওসাত। কিছু কিছু ওলামারা বলেছেন তারিখুল আওসাত মূলত তারিখুল সাগির, যেটা আমাদের কাছে মানে পর্যন্ত পৌঁছেছে। আরেকটা পয়েন্ট আপনাকে বলে দিই, সবচেয়ে মজাদার কথা আলহামদুলিল্লাহ, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কবির এই গ্রন্থ সর্বপ্রথম ছাপানো কোথায় হয়েছিল জানেন? কোথায় ছাপানো হয়েছিল? সেটা হচ্ছে ইন্ডিয়াতে, ভারতে। ভারতের যে জায়গাতে সর্বপ্রথম তারিখুল কবির ইমাম বুখারী ছাপিয়েছিল সেটা দারিয়াতুল মাআরিফ হায়দ্রাবাদ থেকে ছাপানো হয়েছে। আলহামদুলিল্লাহ, ইমাম বুখারীর প্রথম কিতাব সেটা সহিহ বুখারীর তারিখুল কবির, এটা ছাপানো হয়েছিল দারিয়াতুল মাআরিফ, হায়দ্রাবাদে অবস্থান। এখান থেকে প্রথম তাহকিক করে তার নুসখাকে ছাপানো হয়েছিল। আচ্ছা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দ্বিতীয় যে কিতাব, যেটাকে আমরা একটু আগে বললাম তারিখ আওসাত, এই গ্রন্থকে মুহাদ্দিসগণের পরিভাষা বা আমাদের কাছে যে নুসখা এসেছে এটা হচ্ছে তারিখুস সাগির নামে, যেটা তারিখুস সাগির, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আরেকটি কিতাব। এটাও আলহামদুলিল্লাহ এলাহাবাদ থেকে, ভারত থেকে প্রথম ছাপানো হয়েছিল ইমাম বুখারীর এই কিতাবকে প্রথম। তারপর পৃথিবীর বিভিন্ন বৈরুত থেকে, মিশর থেকে, লেবানন থেকে, বিভিন্ন জায়গাতে থেকে প্রকাশ করা হয়েছে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দুটো বিখ্যাত গ্রন্থ তারিখুল কবির এবং তারিখুস সাগির প্রথম ভারত থেকে ছাপানো হয়েছে, একটা এলাহাবাদ থেকে আর একটা হায়দ্রাবাদ থেকে। আচ্ছা, ইমাম বুখারীর চতুর্থ আরেকটি কিতাব আমরা বললাম সহিহ বুখারী, তারিখুল কবির, তারিখুস সাগির। আরেকটা হচ্ছে 3 নম্বর কিতাব হচ্ছে আল জামিউল কবির। আর জামিউল কবির এই গ্রন্থটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচনা করেছেন। আর ইমাম হাজী আসকানী ফাতুল বারীর মধ্যে এই গ্রন্থ সম্পর্কে অনেক আলোচনা তিনি করেছেন এবং এই গ্রন্থের পাণ্ডুলিপি এখনো জার্মানিতে মজুদ আছে। একটু আপনারা আগ্রহ হলে এগুলো আপনারা আরো গবেষণা করতে পারবেন। আমি জাস্ট বইগুলোর নাম বলছি, ডিটেল আলোচনা করতে গেলে ঘন্টাব্যাপী সময় লেগে যাবে। ইমাম বুখারীর 5 নম্বর একটি কিতাব আছে আল খালিফু আফআলিল ইবাদ। এই কিতাবটি ইমাম বুখারী রচনা করেছিলেন যারা তাকদীরকে অস্বীকার করতেন, কাদারিয়া, তাদের জবাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে কর্মগুলো এগুলো প্রত্যেকটা সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল খালিফুল আফআল ইবাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যারা কাদারিয়া তাদের জবাবে, তাদের রদে এই গ্রন্থকে রচনা করেছিলেন। 6 নম্বর একটা কিতাব আছে আয-যুআফাস সাগীর। এই যুআফাস সাগীর এই কিতাবটাও এখন আলহামদুলিল্লাহ প্রিন্টিং আছে, এর কোডেক্স, পাণ্ডুলিপি, নুসখা সবগুলো মজুদ আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই যুআফাস সাগীর। আর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার মিজানুল ইতিদালের মধ্যে থেকে যেটা বোঝা যায় যে ইমাম যাহাবীর কাছে এই গ্রন্থটা ছিল, কেন তিনি অনেক রেফারেন্স কোট করেছেন যুআফাস সাগীর এবং যুআফাস কবির থেকে। তার মানে আমরা বুঝতে পারলাম ইমাম বুখারী এখানে আরেকটি কিতাব, 7 নম্বর কিতাব আমরা পেয়ে গেলাম, একটা যুআফা কবির, একটা সাগীর এই নামে। যেমন তারিখুল কবির আছে, তারিখুস সাগীর আছে, যুআফা কবির আছে, যুআফাস সাগীরও আছে, এই দুটো। আবার খালিফুল আফআল ইবাদ এই গ্রন্থও আছে, জামিউল কবির এটাও আছে। প্রায় এইভাবে ইমাম বুখারীর অনেকগুলো কিতাব আলহামদুলিল্লাহ মজুদ আছে। আরেকটা বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থ সম্পর্কে আপনারা বাঙালিরা পরিচিত, বাংলাতে অনুবাদ হয়ে গেছে, সেটা আদাবুল মুফরাদ। প্রায় 1000 হাদিস এখানে আছে, শুধু আদব আখলাক এই প্রসঙ্গে ইমাম বুখারী রচনা করেছেন। আরেকটা কিতাব আছে 8 নম্বর কিতাব, যেটা জুজউল রাফুল ইয়াদাইন, যে রাফুল ইয়াদাইন ইমাম মুক্তাদি সকলে করবে, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের শিয়া। তিনি এই পক্ষে তিনি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেন, তিনি জুজুল রাফুল ইয়াদাইন নাম দিয়ে। বইটা প্রিন্টিং, তার পাণ্ডুলিপি, কোডেক্স অনেক কিছু আছে। এই বইটার অনেক তাহকিকও পাওয়া যায়। সবচেয়ে ভালো যদি তাহকিকের নাম বলতে হয়, বাদউদ্দিন শাহ রাশিদ রাহিমাহুল্লাহর তাহকিক পাওয়া যায়। হাফেজ জুবাইর আলী জাই তিনি তাহকিক করেছেন, আরো বিশ্বে অনেকে তাহকিক করেছেন, তবে আমি ইন্ডিয়ান পাকিস্তানের দুজনের নাম বললাম। আচ্ছা, ইমাম বুখারীর একটা কিতাব আছে 9 নম্বর কিতাব জুজুল কিরাত খালফাল ইমাম। ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে এই মর্মে প্রায় 190 খান হাদিস তিনি এই গ্রন্থ রচনা করেছেন। ইমাম বুখারীর আরেকটি কিতাব আছে 10 নম্বর কিতাব আল মাসনাদুল কবির, আল মাসনাদুল কবির, তাফসিরুল কবির নামে পরিচিত। এই গ্রন্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচনা করেছেন। আরেকটা গ্রন্থ আছে
আসামি সাহাবা, এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জীবনী রচনা করেছেন, তাদের জীবনী, তাদের ঘটনা, সাহাবীদের। আরেকটা কিতাব আছে কিতাবুল বিহদান। এই গ্রন্থটা খুব চমৎকার গ্রন্থ। এই বুখারী রাহিমাহুল্লাহ এই কাজটা সর্বপ্রথম করেন। সেটা হচ্ছে মানে কোন সাহাবী, যে সাহাবীগুলো একটাই হাদিস বর্ণনা করেছে, এই সমস্ত হাদিসগুলো নিয়ে ওই সাহাবীদেরকে নিয়ে একটা স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন ইমাম বুখারী প্রথম। তো এখান থেকে বোঝা যায় যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাবুল বিহদানের মধ্যে একজন সাহাবী একটা হাদিস যেসব সাহাবীরা মানে বর্ণনা করেছে তাদের নাম তিনি উল্লেখ করেছেন। আর এটা হচ্ছে কিতাবুল মাবসুত। এই গ্রন্থটা খুব বিখ্যাত এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা সহিহ বুখারী রচনার পূর্বেই তিনি এই গ্রন্থ রচনা করতে শুরু করে দিয়েছিলেন এবং বিশেষ করে ফিক সংক্রান্ত বিষয়গুলোকে তিনি জমা করেছিলেন এবং তিনি এর ভিত্তিতেই হাদিসগুলোকে সংকলন করেছিলেন, কিতাবুল মাবসুত। আর একটা হচ্ছে কিতাবুল কুনা। এটা চমৎকার বই যারা ইলমু রিজাল নিয়ে পড়াশোনা করতে চান। মানে অনেক সময় দেখা যায় হাদিস তাহকিক করতে গিয়ে রাবীদের নাম এক সেম হয়ে যায়, সেম রাবীর নাম এক হয়ে যায়, তাদের যে মানে কুনিয়াত মানে তাদের উপনাম সেটা সেম হয়ে যায়। তখন এই রাবী কোন রাবী বুঝবেন কিভাবে? ইমাম বুখারী এই জন্য এই কিতাবুল কুনার মধ্যে তিনি অনেক ডিটেল আলোচনা করেছেন রাবীর পরিচিতির জন্য। যে নামও যদি এক হয়ে যায় এবং তার যদি কুনিয়াত মানে তার উপনামও যদি এক হয়ে যায় তাহলে চিনব কিভাবে, তিনি অনেকগুলো তথ্য এখানে ডকুমেন্টস দিয়েছেন। বিশেষ করে তাদের সাজারা বর্ণনা করেছেন, তার সিলসিলা, তার নাম, তার বাবার নাম, কোথায় জন্ম, কোথায় মৃত্যু, যে রাবীকে আপনি স্বতন্ত্রভাবে চিনতে পারেন যে এই রাবী কোন রাবী, নচেত এটা খুব মুশকিল হয়ে যায়। এই জন্য ইমাম বুখারী এই গ্রন্থটাকে রচনা করেছেন। তো প্রায় আপনাদের কাছে আমি 14খানা হাদিসের গ্রন্থের নাম উল্লেখ করলাম যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি স্বয়ং রচনা করেছেন এবং সেগুলো কিতাবগুলো এখনো আছে এবং ওলামাগণ এখান থেকে ফায়দা হাসিল করছে। তো যারা বলে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী রচনা করেছেন, শুধু এমনটা নয়। ইমাম বুখারীর প্রায় 36খানা কিতাবের নাম পাওয়া যায়। 14খানা কিতাব নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। পরবর্তী সময় একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী আমাদের কাছে মতো আসলো কিভাবে আসলো। সংক্ষিপ্তভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই সহিহুল বুখারী আমাদের কাছে আসার জন্য যে পরিশ্রম, যে খাটনি, এটা আপনাদের জানা অতীব জরুরি। কারণ বুখারী, সহিহুল বুখারী পড়ছেন কিন্তু তার ব্যাপারে জানবেন না, এটা একটা কেমন হয়ে যায়। তো ইনশাআল্লাহ সহিহুল বুখারী আমাদের কাছ পর্যন্ত আসলো কিভাবে, এ বিষয়ে বিস্তীর্ণ একটা ভিডিও করব। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক ইলম হাসিল করতে পারবেন এবং সহিহ বুখারীর উপরে যে মুহাব্বত, ভালোবাসা, এটা আপনার আরো বাড়তে থাকবে। ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।